নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম নিরামিষভাবে ডুমুরের রেসিপি। এই রেসিপিটা অনেকেই জানেন, আবার অনেকেরই অজানা। ডুমুর কিন্তু খাওয়া খুবই স্বাস্থ্যকর। ডুমুর কাটতে একটু সময় লাগে, কিন্তু এই রান্নাটা খুবই সহজ, সময়ও খুব একটা লাগে না। তাহলে দেখে নেওয়া যাক ডুমুরের এই রেসিপিটা। আজকে আমি আপনাদের ডুমুর রান্না করে দেখাবো। এখন আমি ডুমুরগুলো কেটে নেব। এইভাবে আগে বটিতে একটু ডুমুরের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। ডুমুরের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এইভাবে মাঝখান থেকে একটু ফেড়ে ডুমুরের যে বীজগুলো আছে, এখানে একটা আমি চামচ নিয়েছি, এইভাবে চামচের পিছনটা দিয়ে ডুমুরের ভিতরে বীজগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। বীজগুলো এইভাবে বেরিয়ে যাচ্ছে। এইভাবে এক এক করে সব ডুমুরগুলো আমি পরিষ্কার করে নেব। ডুমুরগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। কেটে একটা বাটির মধ্যে হলুদ দিয়েছি, জলের মধ্যে দিয়ে ডুমুরগুলো, কেটে রাখা ডুমুরগুলো দিয়ে দিলাম। তাহলে ডুমুরগুলো কালো হবে না। এবার আমি ডুমুরগুলো সিদ্ধ করে নেব ভালো করে জল দিয়ে ধুয়ে। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিয়েছি। এবার এখানে ডুমুরটা ভালো করে আমি জল দিয়ে 3-4 বার ধুয়ে জল দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। ডুমুরটা এবার এই তেলে দিয়ে দেবো। ডুমুরটা হালকা করে ভেজে নিচ্ছি। ডুমুরটা আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এখন আর নুন হলুদ দিচ্ছি না। ডুমুরটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডুমুরটা তুলে রাখছি। এই তেলে দিয়ে দিচ্ছি একটা ফাটানো এলাচ, 2টো লবঙ্গ, একটা গরম মশলা, সাদা জিরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু, একটা বড় আলু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে এবার অল্প করে হলুদ দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি নুন, সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। আলুটা আমি ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মশলা। এখানে আদা বাটা আছে আর কাঁচা লঙ্কা আছে। কাঁচা লঙ্কাটা একটু লাল হয়েছে, সেরকম লঙ্কা আমি বেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো। এবার আমি মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো। মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব। আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ডুমুরগুলো দিয়ে দিচ্ছি। এখন ডুমুর দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। ডুমুর দিয়ে আমি আবারও ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে জল। জলটা দেওয়ার পর এবার একটু আমি ফুটিয়ে নেব। তারপরে আমি ঢাকা দিয়ে দেবো, একটু ফুটতে দেবো। ফুটে গেছে। এবার আমি গ্যাসটাকে লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে আলুটা সিদ্ধ হয়। ঢাকনাটা তুলে নিচ্ছি, একটু নাড়াচাড়া করছি। এবার আমি দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার একটু হাইতে দিয়ে গ্রেভিটা আর একটু টানিয়ে নেব। গ্রেভিটা অনেকটা টানিয়ে নিয়েছি। এবার মাখা মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে নামিয়ে নেবো। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে।
তাহলে খুবই কম সময়ে তৈরি হয়ে গেল ডুমুরের এই নিরামিষ পদটি। আপনারা একবার এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন, এটা খেতে এত দারুণ লাগে যে একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।